তো দর্শক আজকে আমরা আছি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এখানে এসেছেন এইমাত্র এখানে কিন্তু এসেছেন মাদারীপুর সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আসিফুর রহমান খান। তিনি তার মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবেন যাতে তিনি তার এই নতুন যে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারে। তো এই ব্যাপারে আমরা আপনাদের আজকের প্রতিবেদন চলুন দর্শক আজকে আমাদের এই পুরো যে প্রক্রিয়াটি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। অসংখ্য মানুষ এখানে এসেছে, মানুষের ঢল নেমেছে। তাকে আসিফুর রহমান খানকে সবাই সাদরে গ্রহণ করেছে এবং সবাই আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা জানায়। তিনি গতকালকে শপথ করেছেন এবং শপথ করার পরেই তার পরবর্তী প্রোগ্রাম ছিল যে জাতির পিতা এই কবরে তিনি আসবেন, এখানে তিনি কবর জিয়ারত করতে আসবেন এবং এখানে মাদারীপুরের সর্বস্তরের জনগণ এসেছে, যুবলীগ ছাত্রলীগ সহ মাদারীপুরের একদম তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন এবং তার সকলের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে। আমরা চাই তার এই সামনের যে পথ সে পথ আরও সুদীর্ঘ হোক এবং তিনি সাফল্যমণ্ডিত হন এবং তার নিজ এই যেই দায়িত্ব সেই দায়িত্বে যিনি যেন মানুষকে যেন সেবা করতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। অনুমতি এইখানে আসলেই মনে হয় স্বাধীনতা স্থপতির বাড়িতে আসলে বা বাংলাদেশের এক খণ্ড সেই টুঙ্গিপাড়ায় আসলেই মনে হয় যে আমরা বাংলাদেশেই আসছি। আমরা আজকে তরুণ প্রজন্ম সেই অনুভূতি নিয়ে আগামী দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্যই এখনের জনগণ তরুণকেই বেছে নিচ্ছে আগামী দিনের ভবিষ্যতের জন্য। তার দাদা মৌলভী আসমত আলী খান, তার বাবা 8 বারের এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান, অতএব তার সন্তানরা বংশ পরম্পরা জনগণের সেবাই করবে, এইটাই বাস্তবতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার আমরা জিয়ারত করার জন্য আসছি। আমরা মাদারীপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আসিফুর রহমান খান তার সফর সঙ্গী হিসেবে আমরা এখানে এসেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মাজার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সফর সঙ্গী হয়ে আসতে পেরে আমরা আমাদের সাথে আরও যারা আসছেন তারা খুব বেশি আনন্দিত এবং খুব ভালো লাগছে। আসলে তরুণ হিসাবে যে প্রশ্নটা আপনারা করেছেন সেই হিসাবে আমি বলি, ওনার দাদা অ্যাডভোকেট মৌলভী আসমত আলী খান সাহেব ছিলেন 3 বারের সংসদ সদস্য। তারই উত্তরসূরি এবং তারই সুযোগ্য সন্তান জনাব শাহজাহান খান এমপি 8 বার এমপি জনগণের মূল্যবান ভোট পেয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন জনগণ। কিন্তু তারই সুযোগ্য সন্তান আসিফুর রহমান খান, অ্যাডভোকেট মৌলভী আসমত আলী খান সাহেব যেমন আমাদেরকে সেবা করেছেন, শাহজাহান খান যেমন আমাদেরকে সেবা করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি আশা করি। অবশ্যই সম্মানের মালিক আল্লাহ এবং জনগণের যে ভালোবাসা পেয়েছি, জনগণের যে সাপোর্ট পেয়েছি, তাদের যেই পরিমাণ ভোট পেয়েছি, আমার বিশ্বাস মাদারীপুরের জনগণ আমার পিতা জনাব শাহজাহান খান, আমার দাদা মরহুম মৌলভী আসমত আলী খানের প্রতি তাদের যে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, সে অকৃত্রিম ভালোবাসার তারা বহিঃপ্রকাশ করেছে এবং আমি গতকালকেই শপথ পাঠ করলাম। এখন আমি এসেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমাধিতে আমি ফুল দিতে এসেছি এবং আমার যারা সমর্থক ছিল, যারা আমার কর্মী ছিল, যারা আমার ভোটার ছিলেন এবং আমার যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ে আমার মুরব্বীরা সবাইকে নিয়েই আমি আজকে এখানে এসে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে গেলাম এবং তার মাজার জিয়ারত করে গেলাম। এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যেই স্বপ্ন, যেই ভিশন আছে স্মার্ট বাংলাদেশ, সেটা গড়ার জন্য এবং আমাদের জাতির পিতার যেটা স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। তাদের সেই ভিশনকে লক্ষ্য রেখে আমি মাদারীপুরের উন্নয়ন করে যাব। মাদারীপুর মানুষের পাশে যাওয়ার যে সুযোগটি আমি পেয়েছি সেই সুযোগটিকে আমি অবশ্যই কাজে লাগাবো। আমার দাদার নাম, আমার পিতার নাম, আমার চাচা অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান সহ হাফিজুর রহমান জাচ্চু খান যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তারা আমার অনুপ্রেরণা।
তাদেরকে নিয়ে কাজ করে তাদের যেই পদক্ষেপ সেই পদক্ষেপ ফলো করে আমি কাজ করে যাব এবং মানুষের জন্য কাজ করব, মাদারীপুর মানুষের উন্নয়নের জন্য কাজ করব, মাদারীপুর মানুষ যাতে ভালো থাকে সেই জন্য কাজ করব। বিভিন্ন সমস্যার আমরা অলরেডি সম্মুখীন হচ্ছি, দেখতে পাচ্ছি যে মানুষ কী সমস্যা তারা বোধ করছেন। বিশেষ করে কিছু কিছু জায়গায় রাস্তাঘাট, ব্রিজ, কালভারের দরকার আছে, সেগুলো ইনশাল্লাহ দ্রুত নির্মাণ করব। এছাড়াও মসজিদ, মাদ্রাসা নির্মাণের জন্য আমি কাজ করে যাচ্ছি, কিছু মন্দিরের জন্য কাজ করছি। এছাড়াও মানুষের যে মাদারীপুর মানুষের প্রাণের দাবি আছে, যেই একটি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ করার জন্য আমি অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছি। সেখানেও কিছু প্রতিবন্ধকতা আছে, ইনশাল্লাহ সেগুলোও ধীরে ধীরে ইনশাল্লাহ দূর হবে। এবং আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেটা বলেছেন যে তিনি প্রত্যেকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ দেবেন, সেই লক্ষ্যেই আমরা ধীরে ধীরে কাজ করে যাব। এছাড়াও আমাদের যেই অন্যান্য কর্মকাণ্ড যেই সমস্যাগুলো আছে, যেমন ধরেন আমাদের টুবিয়াতে পানির সমস্যা আছে, কিছু ময়লা পানি গিয়ে পড়ছে, সেটা দূর করার জন্য আমি কিছু প্ল্যান করেছি। সেগুলো অবশ্যই যারা কর্মকর্তা আছেন আমাদের সরকারিভাবে যে যা যা করা যায় সেদিকে আমি চেষ্টা করছি। এছাড়াও তাঁতিবাড়িতে ময়লা ফেলা নিয়ে আমাদের যেহেতু পৌরসভা ময়লা সবগুলো ফেলছে সব তাঁতিবাড়িতে, সেই দিকে আমি কিছু অলরেডি দৃষ্টিপাত করেছি। কিছু সমস্যা অবশ্যই আমরা ফেস করছি, সেই সমস্যা না থাকতে তো আসলে সেগুলো কাজ করে আসলে সেগুলোর কোনো মজাও নাই। সমস্যা ফেস করে কাজ করে যাব, সেই জন্যই মানুষ আমাকে ভোট দিয়েছে। সেই মানুষের প্রত্যাশাগুলো ইনশাল্লাহ